আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। এসএসসি 25 ব্যাচ তোমাদের শেষ মুহূর্তে সাধারণ গণিতের ফাইনাল সাজেশন নিয়ে চলে আসলাম। তোমাদের যাদের এখনো মনে সংশয় আছে যে ভাইয়া কোন অধ্যায়গুলো করলে আমরা এসএসসি পরীক্ষাতে পাস মার্ক তুলতে পারবো বা একটা ভালো রেজাল্ট করতে পারবো, যাদের ইচ্ছে যে তোমরা এ প্লাস পাবে, তো তারা আসলে কোন কোন অধ্যায়গুলো পড়ে গেলে তোমরা খুব সহজে এ প্লাস পেতে পারো। আজকে আমি তোমাদেরকে সেই সকল সাজেশনমূলক টপিক আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের সৃজনশীল আসে 60টা এবং সেগুলো আসে বিভিন্ন বিভাগ ওয়াইজ, যেমন ক বিভাগ, খ বিভাগ, গ এবং ঘ বিভাগ। তো তুমি চাইলেও একটা বিভাগে দুইটার বেশি অ্যান্সার করতে পারবে না। যেমন তোমার ক বিভাগে প্রশ্ন আসবে ধরো 4টা, তুমি চাইলেও সেখানে 3টা অ্যান্সার করতে পারবে না, তোমাকে ওখানে 2টা অ্যান্সার করতে হবে। এবং একইভাবে তোমাকে খ বিভাগে 2টা, গ বিভাগে 2টা এবং ঘ বিভাগে একটা অ্যান্সার করতে হবে। তো আমার কোন বিভাগে কোন কোন অধ্যায় আছে চলো সেগুলো আগে দেখে নিই। ক বিভাগে তোমাদের যে সকল অধ্যায়গুলো আছে সেগুলো হলো 1, 2, 3, 4, 5, 11, 12, 13। এই সকল অধ্যায়গুলো হচ্ছে তোমাদের ক বিভাগে আছে। ক বিভাগ হচ্ছে তোমাদের বীজগাণিতিক এবং খ বিভাগ হলো তোমাদের জ্যামিতি। তো জ্যামিতিতে কোন কোন অধ্যায় আছে? জ্যামিতিতে আছে তোমাদের 6, 7, 8 এবং তার সাথে আছে তোমাদের 14 ও 15। এই কয়েকটা অধ্যায় তোমার খ বিভাগ অর্থাৎ জ্যামিতি। গ বিভাগে তোমাদের ত্রিকোণমিতি ও পরিমিতির আছে শুধুমাত্র 3টা অধ্যায়। সেটা কি কি? সেটা হচ্ছে 9 নম্বর অধ্যায়, 10 নম্বর অধ্যায় এবং 16 নম্বর অধ্যায়। আর লাস্ট যেটা তোমাদের সেটা হচ্ছে ঘ বিভাগ, যেটাতে শুধুমাত্র একটাই আছে, সেটা কি? পরিসংখ্যান। সেটা হচ্ছে তোমাদের 17 নম্বর অধ্যায়। তো দেখো ভাইয়ারা, তোমার এখান থেকে অ্যান্সার করতে হবে কয়টি? এখান থেকে অ্যান্সার করতে হবে একটি। এখান থেকে অ্যান্সার করতে হবে তোমাদের কয়টি? দুইটি। এখান থেকে অ্যান্সার করতে হবে কয়টি? দুইটি। এবং লাস্ট এই ক বিভাগ থেকে অ্যান্সার করতে হবে দুইটি। তো দেখো, তুমি যদি প্রথম এই যে 7টা অধ্যায় আছে তুমি যদি এগুলো পড়ে যাও, তুমি তো চাইলেও এখান থেকে দুইটার বেশি অ্যান্সার করতে পারবে না। তো তোমাকে মাথায় রাখতে হবে কোন কোন অধ্যায় পড়লে তুমি সর্বোচ্চ সংখ্যক সৃজনশীল অ্যান্সার করতে পারবে, যেগুলো তোমরা পড়ে গেলে খুব সহজেই একটা ভালো মার্ক তুলতে পারবে অল্প কিছু অধ্যায় পড়ে। কোন অধ্যায়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলা দেখো। তোমাদের এই যে 17 নম্বর অধ্যায় আছে, সেখান থেকে মাস্ট 2টা সৃজনশীল আসবে এবং একটা সৃজনশীল তোমাকে অ্যান্সার করতেই হবে। তার মানে এই অধ্যায়টা তোমার বাদ দেওয়ার কোনো অপশন নাই। তাহলে তোমরা করবে কি? এই অধ্যায়টা অবশ্যই পড়বে, 17 নম্বর অধ্যায়। এটা হচ্ছে পরিসংখ্যানের মানে ঘ বিভাগের। বিভাগে তাকাও, তাহলে এখানে হচ্ছে কি যে তোমার 9 অধ্যায়, 10 অধ্যায় আর 16 অধ্যায় আছে। তো 10 নম্বর অধ্যায় এখানে অনেকটা সহজ, মানে যে 3টা অধ্যায় আছে 9, 10 এবং 16, তার ভিতর 10 নম্বর অধ্যায়টা হলে সব থেকে সহজ। তো 10 নম্বর অধ্যায় করতে হলে আবার তোমাকে 9 নম্বর অধ্যায়ের ডিগ্রির যে মানগুলো আছে সেগুলো মুখস্থ করতে হয়। তো তুমি 10 নম্বর অধ্যায়ের অ্যান্সার যদি করতে চাও তাহলে তোমাকে কি করতে হচ্ছে? 9 নম্বর অধ্যায়ের ডিগ্রির মানগুলো মুখস্থ করতে হচ্ছে। তাহলে তোমার 10-এর সাথে 9 পড়াটা সব থেকে বেশি বেটার হবে। আর তুমি যদি 16 পড়তে চাও পড়তে পারো, কিন্তু 16 যেহেতু একটু বড় অধ্যায়, অনেকের কাছে এখন প্রবলেম হইতে পারে। যারা আগে থেকেই পড়ে আসো তারা পড়বে, সমস্যা নেই। কিন্তু যারা এখন একদম কম সময় পড়তে চাচ্ছ, প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা করবে কি? 9 আর 10 নম্বর অধ্যায়টা পড়বে। তাহলে আমরা ঘ বিভাগ থেকে দেখলাম 17 নম্বর অধ্যায়, আর এখান থেকে দেখতে পাইলাম কি 9 আর 10 নম্বর অধ্যায়। তো এখান থেকে একটা শিওর পাবে, আর এখান থেকে কয়টা পাবে? 2টা পাবে। এখান থেকে একটা, এখান থেকে পাবে 2টা। এবার আসো আমরা যদি জ্যামিতির দিকে তাকাই, জ্যামিতির তোমার 7, 8 আর 15 এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। 15 নাম্বার, এটা অনেকেই পারো না বা কঠিন লাগে। তোমার তো দরকার খুব সহজেই অল্প সময়ে কিভাবে ভালো একটা রেজাল্ট করা যায় সেটা। তো তোমরা করবে কি? এই 7 আর 8 এই দুটো খুব ভালো মতো করে পড়বে। তাহলে কি পড়বে ভাইয়ারা? এখান থেকে 7 নম্বর অধ্যায় আর 8 নম্বর অধ্যায় এটা পড়বে। এগুলো হচ্ছে কি অধ্যায়, কোন কোন অধ্যায় পড়লে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তো 7 আর 8 নম্বর অধ্যায় পড়বে। এখান থেকে তোমরা পাবে কয়টি? 2টি।
আর তোমাদের যাদের 15 পড়া আছে তোমরা 15টা একটু পড়ে নিবে। কারণ ক বিভাগে তোমার এই যে দেখো 1 নম্বর অধ্যায়, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, তাহলে তোমরা কি করবে, এটা বাদ দিয়ে দাও। 2 নম্বর অধ্যায় এই সেট ও ফাংশন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তবে রেগুলার মানে একদম যে শিওর আসবে এরকম বলতে পারতেছি না। নম্বর অধ্যায়টা একটু গুরুত্বপূর্ণ, তোমরা কি করবে 2 নম্বর অধ্যায়টা পড়বে। এবং 3 নম্বর যে অধ্যায়টা এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। 3 নম্বর অধ্যায় থেকে প্রত্যেক বছর তোমাদের সৃজনশীল আসে, তাই তোমাদের 3 নম্বর অধ্যায় অবশ্যই পড়তে হবে। 4 নম্বর অধ্যায় যাও, লগারিদম, সূচক ও লগারিদম। তো 4 নম্বর অধ্যায় আগের মতোই, যে 2 নম্বর যে অধ্যায়টা আছে সেটা ফাংশন তার মতো, মানে আসতেও পারে নাও আসতে পারে, তবে গুরুত্বপূর্ণ। তাহলে এটা যদি পড়ো, এখন দেখো তোমার 5, 11 আর 12 এইগুলো আবার অনেক ক্ষেত্রে দেয়, অনেক ক্ষেত্রে দেয় না। তো তোমরা এখন কি করতে পারো, যাদের একটু প্রিপারেশন কম তারা এই 3টা স্কিপ করতে পারো। তাহলে করবে কি 13 নম্বর অধ্যায়টা। তাহলে তোমরা এখান থেকে পাঁচটাও কি ক বিভাগ থেকে তোমরা পড়বে হচ্ছে 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় আর 13 নম্বর অধ্যায়। তো দেখো এইগুলো হচ্ছে তোমাদের একদম শর্ট করে দিলাম, যে ঘ বিভাগ থেকে শুধুমাত্র 17 নম্বর অধ্যায়, এটা তো একটাই পড়তে হবে, কোনো অপশন নাই। গ বিভাগ থেকে মানে ত্রিকোণমিতি ও পরিমিতি, এখান থেকে তোমরা 9 আর 10 পড়বে। জ্যামিতি বিভাগ মানে খ বিভাগ থেকে তোমরা পড়বে 7 এবং 8 নম্বর অধ্যায়। আর তোমার হচ্ছে ক বিভাগ থেকে পড়বে 2, 3 এবং 13 নম্বর অধ্যায়। এগুলো হচ্ছে তোমাদের যারা A+ পাইতে চাও তাদের জন্য। এখন আসো ভাইয়ারা, যে আমি এতগুলো অধ্যায় পড়তে পারবো না, কারণ এখানে দেখো অধ্যায় আছে কতগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অধ্যায় আছে। তো 9টা অধ্যায় এখন অনেকেরই পড়া সম্ভব না, যারা আর কি একটু পেছনের সারির স্টুডেন্ট তারা। তো তারা কি করবে, তাদের জন্য এখন আমি আরেকটু শর্ট দিব, যে যে অধ্যায়গুলো পড়লে তুমি মাস্ট পরীক্ষাতে অ্যান্সার করে আসতে পারবে অ্যাটলিস্ট 40 নম্বরের, যেন তোমরা পাস করে রেজাল্টটা একটু ভালো করো। তোমরা যারা একদম অল্প ইয়েতে করতে চাচ্ছ পাস করার জন্য, পাস করতে চাচ্ছ, যারা যারা ধরো শুধুমাত্র পাস করতে চাচ্ছ, তো যারা পাস করতে চাচ্ছ তাদের জন্য কি সাজেশন, তাদের জন্য সাজেশন হচ্ছে 17 নম্বর অধ্যায় পড়বে। 17 নম্বর অধ্যায়, 17 নম্বর অধ্যায় দেখো কি কি আছে তোমাদের, এই টপিকগুলো একটু ভালো করে দেখবে। তো 17 নম্বর অধ্যায় আছে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। দেখো 17 নম্বর অধ্যায়ে তোমার কি করতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক এবং পূরক। তোমরা এখান থেকে 3টা পড়লে যে কোনো খ অথবা গ কমন পাবে। আয়ত লেখো, অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ। দেখো তোমাদের মাত্র এই 6টা জিনিস যদি তোমরা পড়তে পারো, তাহলে 17 নম্বর অধ্যায় তোমরা 100% 10 মার্ক কমন পাবে। সেটা কি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক এবং আয়ত লেখো, অজীব রেখা আর গণসংখ্যা, বহুভুজ। এই 6টা টপিক যদি তোমরা পড়তে পারো শিওর 10 মার্ক কমন পাবে। 10 নম্বর অধ্যায় দেখো তোমাদের কি কি আছে। 10 নম্বর অধ্যায় গেলে তুমি পাবে 2টা টাইপের এখান থেকে ম্যাথ আসে। কি টাইপের ম্যাথ, যে তোমাকে বলতে পারে কি, একটা গাছ এমন ভাবে ভেঙে গেল যেন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত মিটার উচ্চতায় আছে, এই রিলেটেড, মানে এক কথায় ভাঙ্গা গাছ ভাঙ্গার ম্যাথ। এই ম্যাথগুলো আসতে পারে। আরেকটা আসতে পারে কেমন, যে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তো এখান থেকে একটা কোণ তৈরি হয়েছে দেওয়ালের সাথে বা যে কোনো গাছের সাথে, এবং সেখান থেকে তুমি কত মিটার এগিয়ে গেলে কোণ এত ডিগ্রি থেকে এত ডিগ্রি হবে, অথবা কত মিটার পিছিয়ে গেলে যে কোণ এত ডিগ্রি থেকে এত ডিগ্রি হবে। তার মানে এখান থেকে টাইপ হচ্ছে কয়টা, 2টা। যে তোমার একটা হচ্ছে গাছ ভাঙ্গা, গাছ ভাঙ্গা, আর আরেকটা কি, সেটা হচ্ছে এগিয়ে এবং পিছিয়ে গেলে, এগিয়ে বা পিছিয়ে পিছিয়ে গেলে ম্যাথ। তো তোমরা যদি এই 2টা পড়তে পারো তাহলে দেখবে 10 নম্বর অধ্যায় থেকে তোমাদের একটা শিওর। এবার আমরা দেখব জ্যামিতির পার্টটা। তো জ্যামিতিতে তোমরা কি করবে, জ্যামিতিতে তোমার হচ্ছে যে যত রকম সম্পাদ্য আর উপপাদ্য আছে, বিশেষ করে বইয়েরগুলো তোমরা A to Z শেষ করবে। এবং তার সাথে যদি আমাদের বলতে হয় যে জ্যামিতিতে কি কি জিনিস পড়বে, জ্যামিতিতে পড়বে হচ্ছে অন্তবৃত্ত, বহিবৃত্ত এবং পরিবৃত্ত, তার সাথে স্পর্শক। তাহলে কি কি বললাম হ্যাঁ, অন্তবৃত্ত, পরিবৃত্ত, বহিবৃত্ত
স্পর্শক এবং যে কোনো একটা ত্রিভুজের দুইটা বাহুর সমদ্বিখণ্ডক করলে অপর বাহু থেকে এটা অর্ধেক, অর্থাৎ উল্টাভাবে বললে দ্বিগুণ। এই যে সম্পাদ্যটা আছে সেটা তোমরা পড়বে। ক বিভাগ থেকে এখন কি কি লিখতে পারি, তোমার 2 নাম্বার যে সেট আছে, তো 2 নাম্বার এই সেট থেকে তোমাদের কি কি আসে, সেট ও ফাংশন থেকে তোমাদের দেখবে ইউনিয়ন আসবে, ইন্টারসেকশন আসবে, পূরক আসবে। এগুলোর বাইরে তোমাদের ডোমেন ও রেঞ্জ আসে, এবং সব থেকে একটা বেশি গুরুত্বপূর্ণ যেটা তোমাদেরকে বলে যে 2n এটা সমর্থন করে কি করে না, এই রিলেটেড ম্যাথ এটা খুব ভালো মতো করে যাবে। এটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা সর্বোচ্চ। তাহলে দ্বিতীয় অধ্যায়ে সেট ও ফাংশনে কি পড়বে, ইউনিয়ন, ইন্টারসেকশন, পূরক, যেগুলো তোমরা বেশিরভাগ ছেলে মেয়েই পারো, এবং তার সাথে এক্সট্রা ভাবে দেখবে ডোমেন ও রেঞ্জ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কি 2n এই রিলেটেড ম্যাথ। এখন আসো ভাইরা, তৃতীয় অধ্যায় থেকে আমরা কি দেখব, এরকম ম্যাথ আসে যে এক্স স্কোয়ার প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে 1/x², এই রিলেটেড ম্যাথ। তোমার কি স্কোয়ার থাকবে, অন্য কিছু থাকতে পারে না? অবশ্যই পারে। সেটা কি, যে x³ প্লাস মাইনাস 1/x³, তারপর কি x⁴ প্লাস মাইনাস 1/x⁴, কি হতে পারে x⁵ প্লাস মাইনাস 1/x⁵। তাহলে দেখো এখান থেকে তৃতীয় অধ্যায় থেকে তোমার কি কি ম্যাথ আসতে পারে, এই যে যে জিনিসগুলো আছে একদম বেসিক ম্যাথ, যেগুলো তোমরা বই খুললে গাইড খুললে অটোমেটিক পেয়ে যাবে, যে x², x³ x⁴ x⁵, বেশিরভাগ এই ভেতর থেকেই আসে। সর্বোচ্চ তোমাদের আর একটা আসতে পারে কি x⁶। এখন এখানে প্লাসও দিতে পারে মাইনাসও দিতে পারে, এখানেও প্লাস মাইনাস, সব জায়গাতে প্লাস মাইনাস দুইটা দিতে পারে। আর এই ম্যাথগুলো তোমার একটু জটিল করে দিতে পারে কিভাবে, তো জটিল কিভাবে করতে পারে, অন্য কিছুই না, তো এখানে বলতে পারে কি যে x⁶ প্লাস 1 ভাগ কি যে x³। তো দেখো এই জিনিসটা আসলে এটা, এগুলো তোমাকে কি করতে পারে, একটু পেঁচাই দিতে পারে, জটিল না, এটা একটু পেঁচাই দিতে পারে। তো এই তোমরা এই ম্যাথগুলো একটু দেখবে যে পেঁচাই দিলে কেমন ভাবে হবে, না পেঁচাই দিলে কিভাবে হবে, এই জিনিসগুলো। এবং দেখো ভাইয়েরা, যে তোমার 4 নম্বর অধ্যায় থেকে নির্দিষ্ট কিছু ম্যাথ আছে যেটা তোমরা বইয়ের যে সৃজনশীল আছে, বইয়ের সৃজনশীল গুলো দেখলেই পেরে যাবে। অধ্যায়টা খুলবে, অধ্যায়টা খোলার পর দেখবে সেখানে অনুশীলনীতে কিছু সৃজনশীল আছে, তোমরা খুব ভালো মতো করে শুধুমাত্র অনুশীলনীর সৃজনশীলগুলো করে যাবে, তাহলেই অনেক ভালো অ্যান্সার করতে পারবে। এবং 13 নম্বর যেটা আছে ধারার ম্যাথ, সেখানে কি হবে, শুধুমাত্র গুণন্তর এবং সমান্তর ধারা। তো সমান্তর ধারা এনতম পদ, এনতম পদের সমষ্টি, গুণন্তর ধারার এনতম পদ, এনতম ধারা পদের সমষ্টি, এই রিলেটেড ম্যাথগুলো করে যাবে। সর্বশেষ তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা যে অধ্যায়ে যাও না কেন, বই যেটা আছে মূল বই, কি মূল বই, মূল বই, মূল বইয়ের যত এমসিকিউ অ্যান্ড সিকিউ আছে, তোমরা এইগুলা খুব ভালো মতো করে যাবে। এটা সরাসরি ওটা কমন পাবে না, তবে সেম টাইপের কমন পাবে। এখন আমি তোমাদের সুবিধার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট অধ্যায়ের নির্দিষ্ট বোর্ড উল্লেখ করে দেবো, যে বোর্ডগুলো তোমরা আগে বাসায় বেশি করে প্র্যাকটিস করবে, তারপর যদি সময় পাও অন্যান্য অধ্যায়গুলো অন্যান্য ম্যাথগুলো করার চেষ্টা করবে। দেখো ভাই ও বোনেরা, তোমার এই যে ক বিভাগের আমরা দেখো 4টা অধ্যায় থেকে কিছু করে সৃজনশীল দিয়েছি, তোমরা করবে কি এই সৃজনশীলগুলো আগে শেষ করবে, তোমরা এগুলার টাইপগুলো বোঝার চেষ্টা করবে। যে নিয়মের ম্যাথ আছে তোমাদের পরীক্ষাতে, এই নিয়মেরই ম্যাথ আসার সম্ভাবনা সর্বোচ্চ পরিমাণের বেশি। হুবহু এই ম্যাথগুলো দিবে না, তবে এই সেম টাইপের ম্যাথগুলোই দিবে। তোমরা করবে কি, এই দেখো 4টা 5টা 3টা 4টা এরকম করে দেওয়া আছে, তো একটা অধ্যায়ে আমি 4টার বেশি ম্যাথ দিই নাই। তোমরা করবে কি 4টা করে ম্যাথ আগে করবে, 4টা করে ম্যাথ করার পরে তোমার যদি হাতে সময় থাকে অন্যান্য ম্যাথে যাবে, কিন্তু এগুলো না করে অন্যান্য ম্যাথে কখনোই যাবে না। বিভাগের যে 3টা অধ্যায় দেখাই দিয়েছিলাম, অধ্যায় 6, 7 এবং 8, এই 3টা অধ্যায়ের কিছু সৃজনশীল দাগিয়ে দিয়েছি। তো সেটা কি, যে 6 নম্বর অধ্যায় 4টা, 7 নম্বর অধ্যায় 3টা, 4টা, এবং 8 নম্বর অধ্যায়ের 5টা। তো এই কয়েকটা করে সৃজনশীল তোমরা সবার আগে করবে। তো এগুলা করলে তোমার আশা করা যায় মোটামুটি খ বিভাগের যে জ্যামিতিগুলো আছে তোমরা সেগুলোর A to Z কমপ্লিট করতে পারবে। এই যে গ বিভাগ থেকে 3টা যে অধ্যায় ছিল, ত্রিকোণমিতি, দূরত্ব, উচ্চতা এবং পরিমিতি, সেখান থেকে আমরা কয়েকটা করে যা সৃজনশীল দিয়েছি, তোমরা এই সৃজনশীলগুলো আগে দেখবে। এবং তার সাথে সাথে দেখো তোমার এখানে ঘ বিভাগ যেটা আছে, তো ঘ বিভাগে যে পরিসংখ্যান আছে সেখানে আবার দেখো মাত্র 4টা সৃজনশীল দিয়েছি। তো প্রত্যেকটা অধ্যায়ে আমি তোমাদেরকে 4টা থেকে 5টা করে সৃজনশীল দিয়েছি, এর বেশি আমি দিই নাই। তো তোমরা করবে কি, তোমাদের কাজ হবে প্রথমে এই 4টা কি 5টা করে সৃজনশীল শেষ করা, বুঝে বুঝে এবং টাইপ ভিত্তিক ভাবে।
তো এইগুলা শেষ করার পরে তোমরা বাকি আদার যেগুলো আছে প্রশ্ন সেগুলো সলভ করবে। এবং তোমরা সবসময় মাথাতে রাখবে মূল বইয়ের কখনো বিকল্প হয় না। যে যাই করো তোমরা কি পড়বে, আগে মূল বইটা পড়বে। তো মূল বইয়ের যে সিকিউ আছে, মূল বইয়ের সিকিউটা আগে সলভ করবে, এবং তার যে উদাহরণ আছে, মূল বইয়ের যে উদাহরণ আছে এবং তার সাথে তোমার কি আছে যে এমসিকিউ যেটা আছে সেটা। তো তোমরা কি করবে, মূল বইয়ের এমসিকিউ, সিকিউ, উদাহরণ এই জিনিসগুলো কখনো ছাড়বে না। এই জিনিসগুলোর ভিতর থেকে দেখবে বারবার রিপিট করে প্রশ্নগুলো। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আমরা তোমাদের এই চ্যানেল থেকে আবার এমসিকিউ খুবই কম সময়ে, খুব একদমই অল্প সংখ্যক এমসিকিউ করে কিভাবে তোমরা সর্বোচ্চ পরিমাণে কমন পেতে পারো সেই সিরিজটাই নিয়ে আসার চেষ্টা করতেছি। তো দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।